খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আশা করছি আজকের দিনটা তোমরা খুব মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করে কাটিয়েছো। বাড়িতে সবার নিশ্চয়ই খুব ভালো ভালো রান্নাও হয়েছে। আমাদের বাড়িতেও ভালো ভালো রান্না হয়েছে। আজকে জামাই ষষ্ঠী বলে কথা, একটু ভালো মন্দ রান্না না করলে হয় বলো? সারা বছর যেমন তেমন প্রকারে চললো, কিন্তু আজকের দিনে মাছ মাংস তো করতেই হবে। একটা জিনিসে খারাপ লাগে, ভালো মন্দ রান্না হবে কিন্তু আমি মা খেতে পারবো না। এই নিয়মটা না সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু নিয়ম যখন তো পালন করতেই হবে। তাই আজকের দিনটায় আমরা খাবো না, আমরা সমস্ত রান্না খাবো কালকে। আজকে খালি চিনির বাবার জন্যেই সমস্ত আয়োজন। তো প্রথমেই আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম, কেন মাংস যতক্ষণ ম্যারিনেট বেশি করে রাখা যায় তার টেস্টটা কিন্তু ততই ভালো হয়। তাই আমি আগে মাংসগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ইলিশ মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রাখলাম, তার সাথে চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছটাও নুন হলুদ মাখিয়েই একসাথে রেখে দিলাম। আর চিনি ঘুম থেকে ওঠার আগেই আমি যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কেন ও উঠলে তো আবার ওকেও একটু সময় দিতে হবে। ও ওঠার আগেই আমি আজকে আনাজগুলো কেটে রেডি করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো ম্যাডাম পুরো 10টার সময় আজকে ঘুম থেকে উঠে পড়েছে। আমি তাড়াতাড়ি করে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে বিছানা পরিষ্কার করে নিলাম মাত্র 10 মিনিটের মধ্যে। তারপরে ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে ও দাদুর সাথে খেলা করছিল, আর ততক্ষণে আমি সবজিগুলো আবার একবার কেটে নিচ্ছিলাম যাতে কাটাকুটি কুটনোটা আর কি কমপ্লিট হয়ে যায়। আর এদিকে চিনির বাবা একটু ভিডিও করে দিচ্ছিল। তারপর সকালবেলা যে ফলাহারের অনুষ্ঠানটা সেইটা করা হবে, তাই জন্য মা ঘরের মধ্যে সমস্ত ফল চিড়ে দই মিষ্টি সব কিছু থালায় রেডি করছিল, আর চিনি সেগুলো ঘেটে দিচ্ছিল। ও পুরো 2 হাতে 3টে জামরুল নিয়েও ঘুরে বেড়াচ্ছিল সারা ঘরে। যতবার নিয়ে আসছি ও ততবার নিয়ে নিচ্ছে। এই করতে করতে কিন্তু আমাদের একটু দেরিও হয়ে, তো লিচুটা খুব পছন্দ হয়েছে, খালি লিচু নিয়ে নিচ্ছিল। চিনিকে একটু অন্য মিষ্টি খাইয়ে দাও। এই চিনি তুই দেখছিস ভালো ফলটা কেটে দিচ্ছি। চিনি একবার দেখ। তারপর চিনি একটু ওর বাবার ফলগুলো নিয়ে খেলো। তারপরে আমি চলে এলাম রান্নার কাজে। মা অনেকটা রান্না করেছিল, আমিও তারপরে একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে। তো মাংসের আলুগুলো প্রথমেই ভেজে নিয়েছিলাম, আর ভাত তো বসিয়েই দিয়েছিলাম। মাংসের আলুগুলো ভেজে নেওয়ার পর ফুলকপি আর আলুটাও ভেজে নিয়েছিলাম, যেহেতু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি হবে তাই ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপর আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপর রান্নার দিকে করতে করতে আর সেইভাবে ভিডিও তোলা হয়নি। মাও কিছুটা করেছিল, আমিও কিছুটা করেছিলাম। তারপর চিনি অনেক বদমাইশি করছিল, ওকেও ধরতে হচ্ছিল, তাই জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ইলিশে ভাপার ভিডিওটা আমি তুলে নিয়েছিলাম। আমার তো ইলিশ ভাপাটা সত্যি কথা বলতে অতটা প্রিয় না, কিন্তু চিনির বাবার ইলিশ ভাপাটা খুব প্রিয়। আমার ইলিশটা সর্ষে বাটা দিয়ে ঝাল হলে খুব ভালো লাগে, কিন্তু ভাপাটা অতটা ভালোবাসি না। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডালটাও হয়ে গিয়েছিল। আর মাটনটার কালারটা দেখো, জাস্ট অসাম। আমার তো কি বলবো আর বোঝাতে পারছি না। যাই হোক, বাদ দাও। কিন্তু যাই হোক, তারপরে দুপুরবেলা হয়ে গেছিলো, মা খাবারগুলো ধরে দিল ওর সামনে। খেতে খেতে আমাদের একটু দেরিও হয়ে গেছিলো। চিনি ততক্ষণে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিল। তারপরে চিনির বাবাকে বলছিলাম, কি গো রান্নাগুলো দেখো তো কেমন হয়েছে, বুঝতে পারছি না, টেস্ট করিনি তো। খেতে দিতে দিতে অন্য দিনের তুলনায় একটু দেরি হয়ে গেছিলো। ততক্ষণে চিনি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই এই সময়টা ও নেই। এই সময়টা যদি ও থাকতো দেখতে কেমন করতো। যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, আর কি করা যাবে। তারপরে চিনির বাবাকে বললাম, রান্নাগুলো খেয়ে একটু বলো তো কীরকম হয়েছে, বুঝতে পারছি না তো নুন ঝালটা ঠিকঠাক আছে কি না। তো ওর বাবা খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম, ঠিক আছে তুমি খেয়ে নাও, আমি তো খাবো না, কেমন হয়েছে বলো। ও বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে। এই করতে করতে আমাদের দিনটা কাটলো। আর ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত এলে একটা লাইক করে দিও। টাটা।